হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শৃঙ্খলা রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। এখানে আমি গ্যাসে একটা ননস্টিকের তাওয়া বসিয়ে দিয়েছি আর দিয়েছি অল্প তেল। এই তেলের মধ্যে আমি টুকরো করা পনিরগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি। আর এখানে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি 1 কাপ জল, দিয়ে দিয়েছি 1 মুঠো পালং শাক, দিয়েছি 6টা আমন্ড, 6টা কাজু বাদামকে হালকা করে ভাপিয়ে নিলাম। গরম জলে আমন্ড দিলে খোসা ছাড়াতে খুব সুবিধা হয়, তো এইভাবে করে আমি সমস্ত খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি। আর এখানে আমি শিলনোড়ায় সমস্তটা ভালো করে বেটে নিলাম, দিয়ে একটা বাটিতে আমি তুলে নিয়েছি। আর এখানে গ্যাসে আরও একটা কড়াই বসিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল, 1 টুকরো পনির, 2টো শুকনো লঙ্কা ফোড়ন, তেজপাতা ফোড়ন, কিছুটা হিং, থেতলে রাখা আদা, কাঁচা লঙ্কা কুচি, ছোলার ছাতু আর জিরে ফোড়ন দিয়ে আমি ভালো করে কষিয়ে নিলাম। আর এদিকে একটা বাটিতে নিয়েছি জল ঝরানো টক দই। এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার। এই সমস্তটা একসাথে করে মিশিয়ে এখানে আমি কড়াইতে ঢেলে দিলাম। এবার সমস্ত মশলা একসাথে করে ভালো করে কষিয়ে নিলাম। দিয়ে দিলাম ওপর থেকে পালং শাক আর বাদামের পেস্ট, আর ওপর থেকে দিয়ে দিলাম কাসুরি মেথি, আর দিয়ে দিলাম ভেজে রাখা পনিরের টুকরো। এই দেখুন সমস্তটা কত সুন্দর হয়েছে। আর ওপর থেকে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো, দিয়ে দিলাম স্বাদ মতো বিট নুন, আর দিয়ে দিলাম 1/2 কাপ গরুর দুধ ফোটানো ছিল। দেখুন কত সুন্দর হয়েছে। রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। এই দেখুন কতটা লোভনীয় লাগছে। আমার এই রেসিপিটা দেখে কার কার খেতে ইচ্ছে করছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আশা করি রেসিপিটা সকলের খুব ভালো লেগেছে।